বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। আজকে আমি কই মাছ দিয়ে কপি আলু তরকারি করব। এবার মাছগুলো ভেজে নিচ্ছি, কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবার মাছগুলো ভাজছি। এবার কই মাছ ভাজা হয়ে গেছে। এবার আমি কপিগুলো সিদ্ধ করে নিয়েছি। এবার কপি আলুগুলো ভেজে নেব। প্রথমে কপিগুলো ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে তারপরে আলুগুলো ফোড়ন দিয়ে আলুগুলো ভাজবো। ভেজে তারপরে মশলা দিয়ে কষিয়ে তারপরে কপিগুলো দিয়ে দেবো। একটু সামান্য একটু নুন দিচ্ছি, একটু হলুদ দিচ্ছি। কপি সিদ্ধ করে নিয়েছি। আজকে আর কাঠে করছি না, আজকে গ্যাসে করছি। উপরে ভীষণ হাওয়া আছে। কে কোথা থেকে দেখছেন একটু লাইকটা একটু কমেন্টটা করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করে দেবেন। আর মশলা তৈরি করে রেখেছি এখানটা আদা, শুকনো লঙ্কা, একটু বাদাম আর টমেটো। তারপরে জিরে গুঁড়ি দেবো, ধনে একটু জিরেও ফোড়ন দিয়ে দিচ্ছি। হোক আস্তে আস্তে। আলু দিয়ে দিচ্ছি কপির সঙ্গে। এবার আলুগুলো ভেজে নেবো। একটু নুন হলুদ দিয়ে দেবো, সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি, নুন দিয়ে দিলাম। এবার আলুগুলো এবার ভেজে নেবো ভালো করে। তাহলে কপিটা একটু ভাজা হবে, আলুটাও ভাজা হয়ে যাবে। তারপরে মশলা দিয়ে কষিয়ে তারপর জল দিয়ে দেবো। আলু কপি ভাজা হয়ে গেছে। এবার মশলাটা দিয়ে দেবো। মশলা দিয়ে দিয়েছি। এবার নুন হলুদ দেবো আর ধনে আর জিরে দিয়ে দেবো। জিরের গুঁড়ো দিলাম 1.5 চামচের মতো, ধনের গুঁড়ো 1 চামচের মতো দিই। সামান্য একটু নুন দিয়ে দিলাম আর একটু হলুদ দিয়ে দিলাম, একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। কাশ্মীর লঙ্কা দিয়ে এবার ভালো করে এগুলোকে কষাবো। একসঙ্গে কষিয়ে তারপরে জল দিয়ে দেবো। জল দিয়ে দিলাম। এবার ঝোলটা ফুটে উঠলে তারপরে মাছগুলো ছেড়ে দেবো। এবার আমি ঝোল ফুটে গেছে, এবার আমি মাছগুলো ছেড়ে দেবো। এবার ঢাকা দিয়ে রাখবো। ঝোলটা ফুটে গেছে, মাছগুলো ছেড়ে দিয়েছি। এবার ঢাকা দিয়ে আলু সিদ্ধ হয়ে যাক, মাছ সিদ্ধ হয়ে যাক, তারপরে গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। হয়ে গেছে। এবার আমি গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। কই মাছ দিয়ে ফুলকপি দিয়ে রেডি। এবার একটা থালার মধ্যে নামিয়ে নেব। থালার মধ্যে নামিয়ে নিচ্ছি, তাহলে মাছগুলো ভাঙবে না। দেখুন কত সুন্দর। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।